কি গো, বাড়িতে কুমড়ো ফুল আনলে বা গাছে ফুটলে সেই চচ্চড়িতে মেশানো, নাহলে করলার সাথে মেশানো, না হলে কুমড়ো ফুলের বড়া, এতেই তো আমরা সীমাবদ্ধ, তাই না? কিন্তু আমি এই যে পদ্ধতিটা বা এই রেসিপিটা বলছি, এটা আপনারা বাড়িতে করে দেখবেন। দারুণ রেসিপি। আমি প্রায়ই এটা করি। কুমড়ো ফুল নিয়ে তাকে ভালো করে ধুয়ে আমি ঠিক যেভাবে ঝিরিঝিরি করে কাটছি সেভাবে কেটে নিতে হবে। এর সাথে পেঁয়াজের শাক আর কেটে নেব খানিকটা ধনে পাতা। আর যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কাও কেটে নেব, কাঁচা লঙ্কা। তার সাথে পেঁয়াজ কেটে রাখবো আর কেটে নেব অল্প আদা। ব্যাস, সব রেডি হয়ে গেল। এবারে কুমড়ো ফুল কুচিগুলোকে নিয়ে নিলাম, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব যে পেঁয়াজের পাতা কুচি করে রেখেছি, ধনে পাতা কুচি করে রেখেছি, আর লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। ও তার সাথে কিন্তু হলুদ দিতে ভুলবেন না, হলুদটা দিলে কালারটা ভালো আসবে। ব্যাস, ভালো করে হলুদ নুন সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। যার যত হাতে জোর আছে আর যত ফেটানোর ক্ষমতা আছে, চামচ দিয়ে ফেটিয়ে একেবারে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে। এই পদ্ধতিতে যদি ডিমের বড়া করেন তাহলে দেখবেন বাড়ির সবাই কুমড়ো ফুল খেলো, আর কুমড়ো ফুলগুলো উঠেও গেল, আর ডিমের অমলেটটা হেভি টেস্টি হলো। এবারে নিয়ে নিলাম সর্ষের তেল। এখানে একটা বলে রাখি, আমি যেহেতু আজকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করেছি, তার সাথে খাবো, তাই ডিমের অমলেটটা করার সময় একটু বেশি সর্ষের তেল দিয়েছি। আপনারা যদি বাচ্চার টিফিনের জন্যে করেন তাহলে তেলটা অনেকটা কম দিলেও কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু ভাতে খাবো, ফেনা ভাতে, তাই আমি একটু তেলটা বেশি দিয়েছি। ব্যাস, ডিমটাকে 4টে খণ্ড করে কেটে নেব যাতে উল্টো পাল্টা করতে সুবিধা হয়। আমাদের 4 জনের 4টে পিস, একটা আটজোড়, একটা গুনগুনের, একটা গুনগুনের পাপার, আর একটা আমার। ব্যাস, উল্টে পাল্টে ভেজে নেব। এই যখন কালারটা হয়ে আসবে হালকা ব্রাউন, তখন আমরা বুঝে যাব আমাদের কুমড়ো ফুল এর সাথে ডিমের অমলেট রেডি। এবারে চপ করে নামিয়ে নেব। দেখবেন এটা ছোট বড় সবাই কিন্তু ইয়ামি ইয়ামি বলে খাবে। আর একটু যে মোটা হয় তো পেটও ভরবে। কোনোদিন টিফিনেও বাচ্চাদিকে দিয়ে দেখতে পারেন। কুমড়ো ফুল কিন্তু খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। ব্যাস, হয়ে গেল। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। আজকে আলু ভাতে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, দেশি ডিম সিদ্ধ, তার সাথে কুমড়ো ফুলের ডিম ভাজা। সবাই ভালো থাকবেন। ইয়ামি ইয়ামি ইয়ামি, টাটা।